বছরের শুরু থেকেই একের পর এক সুখবর বাংলা ইন্ডাস্ট্রিতে। একদিকে যেমন একের পর এক সিনেমা মুক্তি পেয়ে লক্ষ্মী লাভ হচ্ছে ইন্ডাস্ট্রির, তেমনি ব্যক্তিগত জীবনেও সুখবর দিচ্ছেন অভিনেতা অভিনেত্রীরা। কিছুদিন আগেই বিয়ের শপিং এর একটি ভিডিও শেয়ার করেছিলেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। শোনা যাচ্ছে এবছরের মার্চ কিংবা এপ্রিলে ৭ পাকে বাধা পড়তে পারেন তারা। তবে সত্যি বিয়ে করবেন নাকি কোলাবোরেশনের জন্য ভিডিও করা তা এখনো জানা যায়নি। অঙ্কুশ এবং ঐন্দ্রিলাও এই বিষয়ে এখনো কিছুই বলেননি। প্রেমের গুঞ্জনে শিলমোহর দিয়েছিলেন আর এক অভিনেত্রী রীতাভরি চক্রবর্তী। ক্রিসমাস পার্টিতেও একসঙ্গে দেখা গেছিল তাদের। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করেছেন। রীতাভরি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনোদিনই রাগঢাক করেননি। যখনই প্রেমে পড়েছেন তখনই জানিয়েছেন। এর আগেও তিনি সম্পর্কে জড়িয়েছিলেন চিকিৎসক তথাগতর সঙ্গে। সেই সম্পর্ক না টিকলেও বন্ধুত্ব এখনো বজায় আছে। একে অপরের ভালো মন্দে সবসময় পাশে থাকেন। তার বর্তমান প্রেমিক বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সুমিত অরোরা। তিনি শাহরুখ ঘনিষ্ঠ। সুমিত অরোরার সঙ্গে জওয়ানের একটি প্রোমোর জন্য কোলাব করেছিলেন তিনি। সেই সময় নাকি তার লেখনীর প্রশংসা করেছিলেন স্বয়ং কিং খান। জওয়ান ছবির সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে মাথা খাটিয়ে প্রোমোর জন্য ডায়লগ সাজিয়েছিলেন অভিনেত্রী। ২০২৩ সাল থেকেই লেখকের প্রায় সব ছবিতেই ভালোবাসার কমেন্ট বা মিষ্টি মন্তব্যে ভরিয়ে দেন তিনি। কোথাও আবার সুমিতকে বেবি বলেও সম্বোধন করেছেন। বছরের শেষে ডিসেম্বরে ৪ হাত এক হতে পারে তাদের। ডেস্টিনেশন ওয়েডিং এর কথা ভাবছেন। থাইল্যান্ডে বসতে পারে বিয়ের আসর। পাঞ্জাবি এবং বাঙালি উভয় মতেই বিয়ে হবে। বিয়ের আসরে উপস্থিত থাকবেন ঘনিষ্ঠ কিছু বন্ধু বান্ধব। ঘরোয়াভাবেই অনুষ্ঠান হবে। ধারাবাহিক থেকে অল্প বয়সেই অভিনয় শুরু। এরপর সিনেমাতেও কাজ করছেন। অনুরাগীর সংখ্যাও কম নয়। তারা অপেক্ষায় আছেন ডিসেম্বরে বধূ বেশে রীতাভরিকে দেখার জন্য।